আমরা যে বিষয়ে আশঙ্কা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ডাকসুর সভাপতি হবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, তিনি একজন মনোনীত প্রতিনিধি। আমরা বারবার বলে আসছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সভাপতি হবেন তাকেও নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের এই দাবিটি আমলে নেয়নি এবং আমলে না নিয়েই তারা তাদের পুরাতন যে ফর্মুলা সেই ফর্মুলায় এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করছে। সেই জায়গা থেকে একটু আশঙ্কা তো থেকেই যায়। কোষাধ্যক্ষ যিনি তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মনোনীত ব্যক্তি এবং যিনি সভাপতি তিনিও মনোনীত ব্যক্তি। একটি ফোরামের সভাপতি এবং কোষাধ্যক্ষ খুবই গুরুত্বপূর্ণ দুটি পোস্টে যদি অনির্বাচিত ব্যক্তিরা থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার কার্যক্ষমতা হয়তো বা কিছুটা কম হয় এবং আমরা সেই জায়গা থেকেই কিন্তু দাবি করেছিলাম এবং আমাদের সেই দাবি প্রশাসন আমলে নেয়নি। আসলে ডাকসু নেতাদের মাধ্যমে ইশতেহারগুলো পূরণ কিন্তু সক্ষমতার হার খুবই কম, কেননা আমাদের এখানে দায়িত্বের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরিধি কিন্তু সীমিত। আপনি জানেন যে আমাদের এই ডাকসুতে অনির্বাচিতভাবে সম্পূর্ণ উইদাউট নির্বাচন আমাদের ভিসি মহোদয় কিন্তু এখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে, কিন্তু আমরা ছাত্রদল চেয়েছিলাম সেখানে যেন প্রেসিডেন্টটা, যেহেতু ছাত্রদের ইলেকট্রাল বডি, ছাত্রদের মাধ্যমে যেন একজন প্রতিনিধি সেখানে নির্বাচিত হয় এবং ভিসি স্যারকে আমরা প্রধান উপদেষ্টা রাখতে চেয়েছিলাম। কিন্তু একইভাবে আপনি যদি দেখেন ডাকসুর ট্রেজারার, সেটিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্যার থাকেন। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আমার মনে হয় যে যেহেতু একটি ইলেকট্রাল বডি নির্বাচন হওয়ার কথা, এটা নির্বাচনের সাথে কিছুটা সাংঘর্ষিক। এই জন্য আমার মনে হয় যে এখানে বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজালে কিন্তু ডাকসু নেতারা আটকে পড়ে এবং ডাকসুর সময়সীমা অত্যন্ত সীমিত, মাত্র 1 বছর। এই ব্যাপারেও কিন্তু অনেক প্রশ্ন দেখা দেয়, কেননা একটি ডাকসু যে নির্বাচিত প্রতিনিধিরা আপনার শপথ নেওয়ার পরে 1 বছর তো চোখের নিমিষে চলে যাবে, তারা ইনিশিয়েটিভ নেবে কখন আর বাস্তবায়ন করবে কখন?